ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কি ব্লগ হতে চলেছে তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো। কালকে দুইবার আর কি দিনহাটা গিয়েছি, একবার তো মা বোনের সাথে, তারপর একবার ভাইয়ের সাথে রাত্রে, আর এসে কিন্তু একদমই টাইম হয়নি দেখানোর। তো আজকে একদম সবকিছু দেখাতে বসে গেছি, কারণ আমি যাব এই রেডি হওয়া অবস্থায় আমি যাব বাজারে আমার ব্লাউজগুলো কাটতে দিতে আর কি। তো চলো, তো কি কি কিনেছি আমার বাড়ির জন্য, বাড়ির থেকে কি কি আমাকে দিয়েছে, তো এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে শুরু করি মায়ের শাড়ি দিয়ে। হ্যাঁ, প্রথমে শুরু করি মায়ের শাড়ি দিয়ে। তো এই যে দেখো, কাতান বেনারসি না কি যেন বললো, নামটা কি বললো না শাড়ির নামটা, কাতান। হ্যাঁ, কাতান সিল্ক, যাই হোক। তো এই যে দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার, তো এই মিষ্টি কালারের শাড়ি মার জন্য নেওয়া হয়েছে। দাম হচ্ছে 1721 টাকা। হ্যাঁ, তো এই যে দেখো, আর আমার এই বাড়িতে কিন্তু লাইটের অনেকটা প্রবলেম, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো হ্যাঁ ভিডিওটা। তো এই যে দেখো, তো এটা যাচ্ছে, শাড়িটা খুলেই নিন, দেখো এটা যাচ্ছে হচ্ছে তোমার আসলা শাড়ির, এটা আসলা খুবই সুন্দর, আমরাও পরতে পারবো এই শাড়িটা, শুধু যে একটু বয়স্ক মানুষ না, শাড়িটা সবাই পরতে পারবে। এই যে দেখো খুব সুন্দর, এই যে আসলা দেখো, এই যে এটা আসলা, পার আছে আসলাটাতে, আর হচ্ছে পুরো বডি তো এটাই। কোনটা? ও ওটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আসলা। তো এই দেখো কেমন লাগছে আমাকেও জানাবে অবশ্যই, মাকে তো মা যখন করবে তখন তো অবশ্যই দেখতে পারবে, আর আমাকেও কেমন লাগছে জানাবে। কেমন লাগে এটা, শাড়িটা কালারটা ভালো আছে না? যাই হোক, এটা পছন্দ করেছি আমি মায়ের জন্য, কেমন হয়েছে তুমি অবশ্যই জানাবে। হ্যাঁ, শাড়িটা প্রথমবার মাকে আমি আর কি দিলাম শাড়িটা, তো প্রথমবার আর কি এত টাকা দিয়ে আমি শাড়ি দিলাম মাকে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইও কিন্তু টাকা পাঠিয়েছে সবার জন্য। চলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি আর দুইটা শাড়ি। এখানে মার একটা শাড়ি নিয়েছি আর আমার একটা শাড়ি। হ্যাঁ, দুইটা শাড়ি দুইজনে। এই যে দেখো, এগুলা কি শাড়ি আমি ভুলে গেছি, কিন্তু সবাই নেয় দেখি, তার জন্য আমিও একটা নিলাম, মানে সবার গায়ে গায়ে দেখি এই শাড়িটা, এরকম শাড়ি, তো ভাবলাম আমিও একটা নিই। আমি নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে তোমার লাল কালার, লাল শেডে হচ্ছে তোমার বেগুনি, না বেগুনি কালার, নীল কালার, সরি। আর এটা হচ্ছে মা। আচ্ছা, কোনটা শাড়ি নিব আমি বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে। আমার এটা পছন্দ। কি মাসি বলছে ওটা, মাসি এটা নিবে না, এটা নেবে, এটা মাসি। আচ্ছা, মা এটা পছন্দ করেছে এই শাড়িটা, আর আমি পছন্দ করেছি এই শাড়িটা। হ্যাঁ, তো তোমরা বলো তো অবশ্যই আমি কোন শাড়িটা নিব। এটা যাচ্ছে পিঙ্ক শেডে এই কালারটা, আর এটা যাচ্ছে তোমার হচ্ছে ব্লু শেডে এই কালারটা। হ্যাঁ, তো দুইজনের দুইটা, এই শাড়িগুলো মনে হয় আমাদের কাছে 650 টাকা, 675 টাকা নিয়েছে, একটাই 675 টাকা করে। তো এই দুইটার মধ্যে আমি কোনটা শাড়ি নেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো খুলে আর দেখালাম না এই শাড়িগুলো, কারণ অনেকেই তো এই শাড়িগুলো নিয়ে এসেছে। ওই রাখি শাড়িগুলো এখানেই রাখি। তারপরে সায়া নিয়েছি, আমার শাড়ির ম্যাচিং এর দুইটা সায়া, মার শাড়ির ম্যাচিং এর একটা সায়া। হ্যাঁ, তারপরে দেখাই এটা কি, চলো। ও আচ্ছা, তোমাদের দাদা ভাইয়ের শার্ট বাড়ি থেকে দিয়েছে, তোমাদের দাদা ভাইয়ের শার্ট আর আমার একটা জামা দিয়েছে, সেটাও দেখাবো তোমাদের। তো এটা হচ্ছে 1500 টাকা নিয়েছে, 1499 টাকা। তো তোমাদের দাদা ভাইকে ফোন করা হয়েছে, আমি বললাম আর কি কালার নিবা, তো ও বললো যে একটা সাদা কালারের নিও, সাদা কালারের ছিল, সাদা কালারটা নষ্ট হয়ে গেছে। তো তার জন্য দেখো খুলে তোমাদের আর দেখাবো না। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের পুজোর জামা, ও তো পরতে পারবে না, কিন্তু আনা হয়েছে, এটা আমাদের বাড়ির তরফ থেকে তোমাদের দাদা ভাইকে। তো চলো তারপরে আসি হচ্ছে, যেটা যেটা সামনে আসবে সেটাই দেখাবো। চলো এটা কি দেখি। ও এটা হচ্ছে আমার এটা কসমো থেকে নিয়েছি, জিন্স টপ। বিয়ের পর এই যে মানে বিয়ের পর এই হানিমুন যাব, এই এখানে ঘুরতে যাব, ওই সেখানে ঘুরতে যাব বলে বলে শর্ট ড্রেস আর জিন্স টপ নেওয়াই হলো না, পুরো একটা বছর চলে যায়। তো তারপরে ভাবলাম যে কবে যাব হানিমুন তবে আমি কিনবো, বাদ দাও। তো আমি একটা এই যে ঢোলা ঢোলা জিন্স প্যান্ট গুলো যে পাওয়া যায়, আমার এটা খুব শখ, সবাই পরে দেখি, আমারও প্রচন্ড ভালো লাগে, কিন্তু মানে কেনাই হয় নাই। কোথায় আর পরবো বলো, শ্বশুর বাড়িতে তো পরার এলাও নেই, শ্বশুর বাড়িতেই থাকি সবসময়, বাবা বাড়িতে আসি হঠাৎ মঠাৎ, আর কই যাবো। তো ভাবলাম না, পুজোর সময় ভালো টাইম আছে, নিয়ে নিই একটা, আর দুদিন পর তো ঠান্ডা আসছেই।
এই যে দেখো একটা কালো কালারের ঢোলা প্যান্ট নিয়েছি, কি দাম, এটার দাম হচ্ছে 1050 টাকা আর কি। আর এই যে দেখো একটা শার্ট, সাদা শার্ট ট্রায়াল করেছি, বোন বললো যে খুবই ভালো লাগছে, তোমাদের দাদা ভাই বললো যে খুবই ভালো লাগছে, একদম অন্যরকম লাগছে নাকি আমাকে। আর এই যে এই শার্টটা নিয়েছে 699, মানে 700 টাকা। শার্টটা কিন্তু খুবই সফট আর খুবই স্টাইলিশ, দেখো এই শার্টটা খুবই স্টাইলিশ। আর এই যে কালো আর হচ্ছে সাদা কম্বিনেশনটা কিন্তু একদমই আলাদা। আর তোমাদের দাদাভাই বলছিল যে এই প্যান্টটা যদি ব্লু কালার নিতাম, ব্লুর সাথে সাদাটা ভালো লাগতো, কিন্তু আমি কি বলতো ভাবলাম যে কালোটাই নেই, কালোর সাথে সব টপ, মানে সব কালারের টপই পরা যাবে। তো যাই হোক, এই সেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তারপরে চলো, তারপরে হচ্ছে আমার বাড়ি থেকে আর কি আমাকে যেটা দিয়েছে, এটা কিন্তু আমার টাকা দিয়ে নেওয়া, আর আমার বাড়ি থেকে যেটা আমাকে দিয়েছে এবার পুজোর, তো এই যে দেখো আমার কিন্তু দারুণ লেগেছে, দারুণ। মা বলেছে একটা শাড়ি নিয়ে নে, তা শাড়ি আমি 4টা যেহেতু কিনেছি, তো ভাবলাম এবার শাড়ি নিবো না, এবার আমি একটা চুড়িদার নিবো সুন্দর। তো এই চুড়িদারটা 2000 টাকা নিয়েছে, কি দাম, কিন্তু চুড়িদারটা খুবই সুন্দর। এই যে দেখো খুবই সুন্দর পার্পল কালারের চুড়িদারটা, আর কাপড়টা এত সফট কি বলবো। আর হাতাও আছে, এই যে হাতাটা খুলে রেখেছি, কিন্তু হাতাটা লাগাবো না, কারণ এখনো কিন্তু আমাদের দিকে গরমই আছে। পুজোর পরে যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু হাতাটা লাগাবো। এই যে 3 পিস আর কি, 3 পিস কুর্তি, মানে 2000 টাকার ফার্স্ট টাইম আমি 3 পিস কুর্তি নিলাম, 1000-এর উপরে কোনোদিনও যায়নি। এটা যাচ্ছে তোমার প্যান্ট, আর এটা ওড়না, বড় একটা ওড়না। আর এমনি 3 পিস কুর্তি যদি তোমরা অনলাইন থেকে নাও, এত ওড়নাটা ছোট দেয় কি বলবো। আর ওই জন্য বলে না যে যেই জিনিসের দাম বেশি সেই জিনিস একটু হলেও ভালো হয় হয়তো বা। তো এই যে দেখো ওড়না, হ্যাঁ, তো এটা আমি সারিয়ে দিলাম। তারপরে আসি হচ্ছে আমার ভাইয়ের ড্রেস, আমার দাদা ভাই দিয়েছে। এই যে দেখো, মানে ও কালকে মানে রাত্রিবেলা তো গিয়েছি ওর সাথে শপিং করতে, ও বাড়িতে এসে খোলা শেষ। তো এই কালারটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু আমার ভাই একটু ফর্সা আর কি, তো ওকে ভালো মানাবে আর কি এই কালারটা। দেখো কি জামার অবস্থা, মানে কি বলি আর, এত গাধা। আর এই যে এটা দেখো, মানে সব উল্টে পাল্টায় রাখছে। তো এই কালারটা, এটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ কালার, ভালো লাগতেছে ওকে। তোমাদের দাদাদের জন্য একটা নিবো ভাবছি, এরকম একই সাইজের এই কালার, এইটা নিলে এই সাইজটা নিলেই হবে। তো এই যে একটা, আর এই যে সব উল্টা পাল্টা রাখছে, যে প্যান্ট নতুন আর দেখাবো না, এগুলো সব উল্টা পাল্টা রাখছে। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বোনের জামা। তোমাদের বলে নেই, বাবাকে বলছি বাবা কি নিবা, বাবা বলছে আমার কিছু লাগবে না, তাহলে একজোড়া জুতা দিস আর কি। হ্যাঁ, তো বাবাকে কিন্তু একজোড়া জুতা দেওয়া হয়েছে। বাবাকে বলেছি বাবা তুমি কি প্যান্ট নিবা না শার্ট নিবা, কি নিবা বলো, হ্যাঁ তোমার জামাই টাকা পাঠাইছে। তো বলছে আমার বাবা বলছে কিছু লাগবে না, একজোড়া জুতা লাগবে, তো তার জন্য বাবাকে জুতা দিছি। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে বোনের ড্রেস, যে এখন ক্যামেরা করে দিচ্ছে। তো ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ও তো ওখানে পরে ট্রায়াল করেছে। আর তোমরা দেখবে বোন 5-এ পড়ে, কিন্তু ওর গ্রোথ মানে খুব বিশাল গ্রোথ। তো আমার আর বোনের আমার সব জামা আমার হয়, আমার সব জামা বোনের হয়। তো আমিও একদিন এই জামাটা পরতে পারবো, তো কবে পরবো জানি না আর কি। তো দেখো সবাই, কালকে দেখো তোর জামাটা কিভাবে ভাঁজ করে রাখছে। তো যাচ্ছে, এটা সারারা বলে না কি বলে জানি না, তবে দেখো তোমাদের দেখাই। তো খুব সুন্দর একটা ঘের যাচ্ছে এখানে, এই যে দেখো খুব সুন্দর একটা ঘের, তার উপরে হচ্ছে তোমার এরকম একটা টপ যাচ্ছে, হ্যাঁ, তার উপরে যাচ্ছে এরকম একটা জ্যাকেট। মানে আমি পরেছি, পরে তোমাদের দাদাভাইকে ছবি দিয়েছি, বলছে খুব সুন্দর লাগছে নাকি আমাকে জানি না, স্টাইলিশ ধরনের না। আর এটা হচ্ছে তোমার যাচ্ছে জ্যাকেট, হ্যাঁ, এটা উপরে যাচ্ছে জ্যাকেট, আর এটা টপ। এটার দাম কিন্তু মোটামুটি ভালোই পড়েছে, এরকম জামা তো তোমরা জানোই দাম কেমন হয়। তো বোনকে বলেছি যে তুই মানে 2-3টা জামা নে, মানে যেই টাকা দিয়ে এই জামাটা নেওয়া হয়েছে 2-3টা জামা হামেশাই হয়ে যায়, তো ভালো মোটামুটি আর কি। তো বলছে না আমি এটা নিবো, যেহেতু সামনে বিয়ে শাদী আছে, অনেক কিছু আছে, তো ভাবলাম ঠিক আছে নি। আর এগুলো জামা দেখবা, এগুলো জামা তোমরা সবসময় পরতে পারবে না, কোনো একটা কারো বিয়েতে, বউ ভাতে, বা এই দুর্গা পূজায় বা কালী পূজায়, তাছাড়া এক্সট্রা টাইমে কিন্তু পরা যায় না। কিন্তু খুবই সুন্দর কালারটা, দেখো কেমন হয়েছে। আমার চুড়িদারের কালারটা, এই কালারটা একটু মানে 19-20, এটা একটু হালকা, এটা একটু ডিপ, আর এই কালারগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আমার শপিং প্লাস আমার বাবার বাড়ির শপিং তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কিনবো না, অনেক কিছু কিনেছি। আমার 4টা শাড়ি হয়েছে, একটা জিন্স টপ হলো, আর একটা চুড়িদার হলো, মানে 6টা জামা হয়ে গেছে অলরেডি।
আর কিছু নিব না। আর আমার ওই বাড়িরও সবার হয়ে গেল, এই বাড়িরও সবার হয়ে গেল। তো চলো আজ থেকে শপিং শেষ এখানেই। মানে আরো কিছু জিনিস টুকটাক আছে, তো সেগুলো যখন আনবো তখন তোমাদের শেয়ার করে দিব। এখন কসমেটিকের অনেক কিছু কেনা বাকি আছে। এখন যাব হচ্ছে বাজারে, আমি আমার শাড়ির ব্লাউজগুলো কাটতে দিব। তো চলো। সো বন্ধুরা, এই যে দেখো আমি বেরিয়ে পড়লাম, আর এখানে আমার 5টা শাড়ি আছে, তো 5টারই কিন্তু ব্লাউজ বানাতে দিব। আমি আবার ব্লাউজ ছাড়া পরতে পারি না। আর চুলগুলো আমার প্রচন্ড লাল হয়ে গেছে, ওই জন্য সামনটা কেমন যেন লাগছে। ভাবছি আজকে হেনা নিয়ে আসবো, চুলটা কালো করবো। তো চলো। সো বন্ধুরা, আমি বাড়ি চলে এলাম। আর এই যে দেখো, আমার সত্যি কথা বলতে এই জুতোগুলোর মতন আর কোনো জুতোই লাগে না। এটা আমার পূজার জুতো, পূজাতে আমি এই জুতোটাই পরবো, সব শাড়ির সাথে, সব কিছুর সাথে, চুড়িদারের সাথে। আর জিন্সের সাথে দেখি অন্য কিছু নেওয়া যায় নাকি। তো এই জুতোগুলো নিলাম একগুলা। আর নিলাম হচ্ছে 6টা শাড়ির ফলস। তো লাগাবো, শাড়ির ফলস লাগাবো কালকে। আজকে হয়তো আমি সারাদিন বেঁচে থাকবো। আর একটা হেনা নিলাম, এই হেনাটা থেকে মাথা মনে চুলে লাল হয়ে গেছে। আর এইদিকে দেখো একটা খেজুর নিলাম। আর এখানে যে 3টে ডালিম আছে, কি দাম! এখানে আছে হচ্ছে 1 কেজি আপেল। কি মা দেখ খারাপ দিছে, এই জন্য দোকানদারের বাঁচা জিনিস কোনো কিছু নেওয়া যায় না। হ্যাঁ, 1 কেজি আপেল আছে, আর 1 কেজি হচ্ছে মৌসুম্বি আছে। হ্যাঁ, আর এখানে দেখো শশা আছে, অনেকদিন থেকে ফল খাওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো গোছাই। দেখো বোনকে বলছি যে এগুলো গোছাই রাখিস, ওরকম মেয়ে। তো চলো পর কথা হবে। সত্যি কথা বলতে সারাটা দিন আমি ব্যস্ত ছিলাম। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যার টাইম। বাবা সেই সকালবেলা মানে চিকেন এনে রেখেছে, মানে মাংস আর কি, মুরগির মাংস। তো রান্না করার মতন কেউ নেই, মা খায় না বলে এখন আর কি মা রান্না করতে ইচ্ছে করে না। আর ভাই রান্না করে এখন, আমার বিয়ে হওয়ার পরই, এই মাংসটা। তো আজকে এখানে ওখানে যাচ্ছে ব্যস্ত, তো ওরও রান্না করার টাইম হচ্ছিল না। তারপরে ভাবলাম চলো হয়তো বা আমার জন্যই রেখেছে, ওরা আমার হাত থেকে আজকে মাংসটা খাবে। তো তার জন্যই দেখো এখানে কিন্তু আমি কষাতে বসে গেছি। আর কালারটা খুবই সুন্দর এসেছে, খুবই সুন্দর। আমি কিন্তু প্রথম রান্না করা, আমার ঠাকুরদাদা, আমার 5-এ যখন পড়ি আমার ঠাকুরদাদা মারা যায়। তো আমি ঠাকুরদাদাকে প্রথম আলু সিদ্ধ ভাত রান্না করে খাওয়াইছিলাম যখন আমি 5-এ পড়ি। তারপরে কিন্তু 6-7 হতে হতে কিন্তু আমার এই মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাটা করা। কারণ মা আগের থেকে খেতো না এই মাংসটা, তো মা কিন্তু রান্নাও করতো না। তো ওই আমাকেই করতে হতো এই মাংসটা। তো সবার আগে যদি বলো কোন রান্না শিখেছি, এই মাংস রান্না করাই আমি শিখেছি। তারপরে দেখো যখন রাত্রিবেলা মাংস হচ্ছে, তা একটু রুটি না হলে হয়, তাই না বলো? তো তার জন্য ভাবলাম চলো রুটিও করা যাক, আর এদিকে কষা কষা মাংস খাওয়াটা কিন্তু অনেকটা জমে যাবে। তোমাদের কেমন লাগে? আমার তো সব থেকে মানে ভাতের থেকেও বেশি পছন্দের এই যে মাংস কষা, মানে কষা মাংস আর রুটি খুব পছন্দের। তো যাই হোক, আমার আজকের ড্রেসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 4টে শাড়ি না, আমার 5টা শাড়ি হলো, এখনও অবধি 5টা শাড়ি হলো। আমি জানি না আরও কিনবো কি কিনবো না। তো এবার আমি অনেক শপিং করলাম, অনেক শপিং, কিন্তু তোমাদের দাদাভাই নেই। এই শপিং করে কী লাভ বলো? মানে প্রিয় মানুষটাই যদি কাছে না থাকে। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।